আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের কী বিষয় নিয়ে চলে এসেছি নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তো দেখুন, এখানে আমার এটা একটা রামরঙ্গন ভ্যারাইটির লেবু গাছ। তো এই লেবু গাছটি আমার 2 বছর বয়স। তো গাছটি এবারে বর্ষায় প্রচুর পরিমাণে ড্রাইব্যাক সমস্যায় আক্রান্ত হয়েছে। তো এই ড্রাইব্যাক সমস্যাটা মূলত বর্ষার সময়ই বেশি দেখা দেয়, কারণ আগেও আমার একটা লেবু গাছে এই সমস্যা সম্মুখীন হয়েছিল একটা লেবু গাছ। তো যাই হোক, আমি এই লেবু গাছটি ড্রাইব্যাক সমস্যার সমাধান করার চেষ্টা করছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে বলি, ড্রাইব্যাক সমস্যা কেন হয়। ড্রাইব্যাক সমস্যা সাধারণত হয় মাটি থেকে, অর্থাৎ শিকড় থেকে। গাছের শিকড় থেকে ড্রাইব্যাক সমস্যাটা শুরু হয়। এই যেমন একটা গাছ, এটা আমার একটা নাগপুরি ভ্যারাইটির কমলা বলে নার্সারি থেকে দিয়েছিল। যাই হোক, মোটামুটি খেতে লেবুটা। তো এই লেবু গাছটাও আমার এরকম ড্রাইব্যাক হয়েছিল। এই যে ডাল দুটো ভেঙে নিলাম, ওই ডাল দুটোই আমার শুকিয়ে এসেছিলো, তো আমি তখন কাটিনি। তো এখন আমি এই ডালগুলো কেটে নেব। তো ওই গাছটা আমি যা হোক করে সমাধান করেছি, এই গাছটাকেও সমাধান করার চেষ্টা করছি। আর আমি যে কিভাবে সমস্যার সমাধান করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে একে একে সমস্ত ডালগুলো কেটে নেওয়ার চেষ্টা করছি। যে ডালগুলো শুকিয়ে গিয়েছিল সেই ডালগুলো সব একে একে এরকম একটা কাটার দিয়ে আমি কেটে নেব। তো এরকমভাবে সমস্ত শুকনো ডালগুলো কেটে নিতে হবে। তো যদি না কাটি তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমার মেন যে সমস্যা সেটা শুরু হয়েছে শিকড় থেকে। তো আমার এই গাছটি বাঁচাতে গেলে আমার শিকড়ের পরিচর্যা করতে হবে। গাছের ওপরের পরিচর্যা করলে কখনোই ড্রাইব্যাক সমস্যার সমাধান হবে না। ড্রাইব্যাক সমস্যার সমাধান করতে হলে গাছের শিকড়ের পরিচর্যা করতে হবে। কিন্তু আমি এখানে যেহেতু গাছটাকে 3-4 দিন পানি না দিয়ে গোড়াটা শুকিয়ে নিয়েছি এবং সেই সঙ্গে ডালগুলোও একবারে কেটে নিচ্ছি, না হলে দেখতেও একটা বাজে লাগছে। ডালগুলো শুকিয়ে এতটাই শক্ত হয়ে গেছে যে কাটার দিয়ে কাটাও যাচ্ছে না। যেহেতু আমি কোনো কাঁচা অংশে আঘাত করছি না, সেহেতু আমার ডালগুলো কাটতে যথেষ্ট অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, তবু আমাকে কেটে নিতে হবে সমস্ত ডালগুলো কষ্ট করেই। আমরা অনেকেই কী করি, যে সমস্ত ডালগুলো শুকিয়ে যায় ড্রাইব্যাক সমস্যার সম্মুখীন হয়ে, সেই ডালগুলোকে আমরা চটপট কেটে আর ফাঙ্গিসাইডের একটা প্রলেপ করে সেই কাটা অংশে লাগিয়ে দেই। না, শুধু ওই করলে গাছটিকে কখনোই বাঁচানো সম্ভব না। তো আমি এই গাছটিকে প্রায় 3-4 দিন ধরে কোনোরূপ কোনো পানিও দিই না, আর বিগত 1 মাস ধরে কোনো খাবারও দিই না। কারণ এই যে সমস্যাটা আমার হয়ে গেছে, এখন যদি আমি গাছের গোড়ায় খাবার দিই তাহলে শিকড়ে যে পচন শুরু হয়েছে সেই পচনটা আরও বেশি বেশি করে বাড়বে, আর উপর থেকে ডাল আরও বেশি করে শুকিয়ে যাবে। সেই জন্যে আমি কোনোরূপ কোনো খাবার, কোনো পানি বেশ কয়েকদিন ধরে দিই না। বর্ষাতে যে পানিটা ছিল সেটাই। তো এখন চলে আসি মূল প্রসঙ্গে। তো এখানে আমি নিয়ে নিয়েছি স্প্রিন্ট যে ফাঙ্গিসাইডটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু পরিমাণ ফাঙ্গিসাইড স্প্রে করব গাছে, আর কিছু পরিমাণ ফাঙ্গিসাইড আমি এখানে নিয়ে নিচ্ছি, পানিতে গুলে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দেব। তো দেখুন, আমার ওই গাছটার জন্যে আমি বেশ 10-15 গ্রাম মতো ফাঙ্গিসাইড এখানে ঢেলে নিয়েছি। তো 2-3 গ্রাম মতো স্প্রে করার জন্য নিয়ে নিচ্ছি, আর বাকিটা এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে গুলে নেব, নিয়ে গাছে দিয়ে দেবো, গাছের গোড়াতে। তো এই যে লিকুইডটা আমি বানিয়ে নিলাম
এই লিকুইডটাই মেন গাছটাকে বাঁচানোর জন্য। আর তো এখন দেখুন আমি গাছটাকে স্প্রে করে নিচ্ছি। কেটে নিয়েছি শুকনো ডালগুলো, কাটার পরে এখন স্প্রে করছি গাছটাকে ভালো মতো। তো ভালো মতো স্প্রে করে নেওয়ার পরে আমি গাছের গোড়াতে যে লিকুইডটা বানিয়েছি ফাঙ্গিসাইডের, ওটাও দিয়ে দেব। তো দেখুন লেবুগুলো কি অবস্থা হয়েছে। বর্ষাতে আমার এই হালটা হলো গাছটার, তো মনটা খুব খারাপ লাগছে। এই গাছটাতে আমার প্রায় 200-250 পিস মতো কমলা হয়েছিল, মানে এই রঙ্গন ভ্যারাইটির কমলা। তো এই কমলাটা ধরে প্রচুর পরিমাণে গাছে। এখন গাছের গোড়াটা ভালো মতো খুশিয়ে নেব। গাছের গোড়াতে আমি কোনো পানি দিইনি। বর্ষাতে যে পানিটা হয়েছিল সেটাই যা খেয়েছে সেই পর্যন্ত, আর কোনো পানি আমি গোড়াতে অ্যাড করিনি। এত প্রখর রোদের মধ্যেও কোনো পানি আমি এই গাছটার গোড়াতে দিইনি। তো যাই হোক খুশিয়ে নিয়েছি। এখন এই লিকুইডটা, ফাঙ্গিসাইডের লিকুইডটা গাছের গোড়াতে ভালো মতো দিয়ে দিতে হবে ঢেলে। তো এখানে আমি অল্প কিছু পানিতে এই লিকুইডটা করে নিয়েছিলাম, আরও কিছু পানি আমি এই গাছের গোড়াতে অ্যাড করে দেব। তো এইভাবে পরিচর্যা করলে আশা করি কারোর যদি এই সমস্যা হয় তাহলে গাছটি সহজে বেঁচে যাবে। পরের দিন দেখুন গাছের গোড়াটা কি অবস্থা। আমি যে ফাঙ্গিসাইডটা স্প্রে করেছিলাম গাছে পুরোটাই শুকিয়ে গেছে। গাছে এখনও প্রচুর লেবু আছে, যথেষ্ট লেবু আছে। তো যে ডালগুলো শুকিয়ে গেছে ওই ডালগুলোতে অনেকগুলো লেবু ছিল, সমস্ত লেবুটাই আমার বর্ষাতে সব ঝরে গেছে। তো যাই হোক, দুঃখ করার কিছুই নেই। নেক্সট ইয়ারে আবার যদি গাছটি বেঁচে যায়, যথেষ্ট ফলন আমি এই গাছটি থেকে আশা করছি। তো এখন দেখুন কি অবস্থা গাছটির একদিন পরে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই